দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক সকালের ফেসবুক অফিসিয়াল পেজ থেকে। দর্শক এই মুহূর্তে যেমনটি দেখছেন 3 বছর করোনায় হারানো সময়টা ফেরত চাই এই দাবিতে চাকরিতে 3 বছরের আবেদনের সুযোগ বাড়ানোর যে আবেদন, সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু আপনারা যেমনটি দেখছেন ক্ষতিগ্রস্ত যারা ভুক্তভোগী রয়েছেন, ক্ষতিগ্রস্ত যারা ভুক্তভোগী রয়েছেন তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করছেন এবং তারা যে দাবি, এক দফা দাবি নিয়ে তারা আজকে প্রেস ক্লাব অভিমুখে অবস্থান করছেন। আপনারা যেমনটি দেখছেন যে করোনাকালীন সময়ে যে 3 বছর তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত যারা ভুক্তভোগী রয়েছেন তারা চাকরির আবেদন প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ তারা কিন্তু আজকে অবস্থান ও মহাসমাবেশ অবস্থান কর্মসূচি করছেন। তারা বলছেন যে তাদের যে 3 বছর, সেই 3 বছর চাকরিতে বয়সীমা বাড়ানোর সুযোগের দাবি নিয়ে আজকে তারা প্রেস ক্লাব অভিমুখে অবস্থান করছেন। আপনারা যেমনটি দেখছেন করোনায় মহামারীতে যে 3 বছর তাদের যে আমরা খুবই ক্ষতিগ্রস্ত এবং প্রায় 1.5 বছর, তৎকালীন সময়ে 1.5 বছর অর্থনৈতিক মন্দা এবং সার্কুলার বন্ধ ছিল, আমরা সেই সুযোগটা পাইনি। এবং বর্তমান সরকার কোন গবেষণার ভিত্তিতে তারা 32 সংখ্যাটি দিল। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সিদ্ধান্ত আমরা মানব না, কারণ সমগ্র বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে সমান প্রাধান্য দিতে হবে। বাংলাদেশের উচিত সঠিক শিক্ষা বিভাগের গবেষণা, এই গবেষণা না থাকার কারণে আজকে আমরা 15 দিন যাবৎ কুকুর বিড়ালের মতো এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি। এমনকি আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত, এখানে বিভিন্ন জেলার আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা, বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ, আপনারা সমাজ ও রাষ্ট্রের দর্পণ স্বরূপ। আমি বিশ্বাস করি আপনারা রাষ্ট্রের নীতি নির্ধারকদের নিকট এই মেসেজটি পৌঁছে দিবেন, এই প্রত্যাশা করি। এবং আমরা এই করোনাকালীনের যে ভুক্তভোগী, বিশেষ করে 90 থেকে 94 এই রেঞ্জের স্টুডেন্টরা আমরা ভুক্তভোগী। কেন? আমরা কি বাংলাদেশের নাগরিক নয়? এখানে অনেকের বাবা কৃষক, কারো বাবা ব্যবসা করে, কারো বাবা মজুর। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, ঠিক কিনা? ঠিক। 1 2 3 4 আবেদনের সুযোগ চাই আমার সোনার বাংলায়, বৈষম্যে ঠাঁই নাই। মানি না, মানব না, বঞ্চিতদের বঞ্চনা, মানি না, মানব না, বঞ্চিতদের উপর বঞ্চনা। 32-এর গদিতে আগুন জ্বালো একসাথে, আমার সোনার বাংলায়, বৈষম্যে ঠাঁই নাই। 52-এর বাংলায়, বৈষম্যে ঠাঁই নাই। 71-এর বাংলায়, বৈষম্যে ঠাঁই নাই। 69-এর বাংলায়, বৈষম্যে ঠাঁই নাই। 71-এর বাংলায়, বৈষম্যে ঠাঁই নাই। তো যাই হোক, সাংবাদিক বন্ধুগণ, আপনারা এই বিষয়টি রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দিবেন। আজকে আমরা মানবতার জীবনযাপন করছি, কেননা আমরা সরকারের নিকট আকুল আবেদন, আমরা আবেদনের সুযোগ চাই, আমরা চাকরি চাই না। আর যদি আমাদের দাবি না মেনে নেয় আমরা রাজপথ ছাড়ব না। এবং বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে বেকারত্বের সমস্যা। আমরা ছোটবেলায় রচনা পড়েছি বাংলাদেশের বেকারত্বের সমস্যা। এটা কেন? আমরা অনার্স, মাস্টার্স, বিএড, এমএড করে কেন এটার ভুক্তভোগী? সাংবাদিক বন্ধুগণ, আপনাদের নিকট আকুল আবেদন, আপনারা রাষ্ট্রের নিকট পৌঁছে দিবেন এই বার্তাটি। কারণ পৃথিবীতে যখন মহামারী আসলো তখন অর্থনৈতিক মন্দা এবং বৈশ্বিক যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেটার ফলাফল আমরাও ভুক্তভোগী হয়েছি। বাংলাদেশে তখন নিয়মিতভাবে সার্কুলার হয়নি। আর আমরা যে যৌক্তিক দাবিটি নিয়ে
দাঁড়িয়েছি রাজপথে। আমরা চাকরি চাই না, আমরা আমাদের মেধা যোগ্যতা প্রমাণ করতে চাই। সম্মানিত বন্ধুগণ, আমরা আমাদের মেধার যোগ্যতা চাই। কেন আমরা সঠিক গবেষণার থেকে বাদ পড়ে গেলাম? বাংলাদেশের সমগ্র বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন জাতীয় বিশ্ববিদ্যালয়, এখন জাতীয় বিশ্ববিদ্যালয়কে নেগলেক্ট করা হয় না। আমার সহযোদ্ধা ভাইরা এখানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আছেন, যেমন কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা এবং সমগ্র বিশ্ববিদ্যালয় থেকে আগত। তো যাই হোক, আমরা চাই আবেদনের সুযোগ চাই, আমাদের মেধার যোগ্যতা চাই। তো ধন্যবাদ, এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।